এখন থেকে আর বেশি দাম দিয়ে বাজার থেকে পপকর্ন কিনে খেতে হবে না। মাত্র একটি উপকরণ দিয়ে ঘরেই এরকম বড় বড় বাজারের মতো পপকর্ন ভেজে নিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পপকর্ন ভাজার খুবই সহজ একটা রেসিপি। এটা দেখতে একদম বাজারেরগুলোর মতো হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম পপকর্ন নিয়েছি। এটা দিয়েই আমি ভাজবো। বাজার থেকে এটা কিনে নিতে পারবেন, যে কোনো মুদির দোকানেই এটা পাওয়া যায়, কিংবা যে কোনো সুপার শপ থেকেও কিনে নিতে পারবেন। এই কর্নটা ভালো দেখে কিনে নিতে হবে, এতে করে প্রত্যেকটাই অনেক বেশি ফুলকো হবে। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে এরপর এখানে অল্প অল্প করে পপকর্ন দিয়ে দিতে হবে। একসাথে অনেক বেশি দেবেন না, তাহলে সবগুলো ভালো ফুলবে না, তাই অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন। এভাবে একটু ঝাঁকিয়ে নিলেই হবে, এখানে নেড়েচেড়ে দেওয়ার কিছু নেই। চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে আমি একটু ভেজে নিয়েছি। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখা যাবে যে এখানে একটা দুটো করে ফুটতে শুরু করবে। এটা ফোটার আগে একটু জাল করে নিতে হবে, ভাববেন না যে পুড়ে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে। একটু ভাজা হলে তারপর এটা ফুটতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা দুটো করে ফুটতে শুরু করেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন এগুলো ফুটে বাইরে না পড়ে যায়। এজন্যই আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি চুলার জালটাকে লো হিটে করে দিয়েছি। চুলার জালটাকে এখন লো হিটে রেখেই আমি সবগুলোকে ভেজে নেব। এখানে নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই নিজে থেকেই সবগুলো একা একাই এগুলো ফুলে এরকম টইটম্বুর হয়ে যাবে। আমার এখানে সবগুলোই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আর বাকি যে কর্নগুলো আছে আমি এই একইভাবে সবগুলো ভেজে নেব। ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সবগুলো পপকর্ন ফুলে কতটা বড় হয়ে গেছে। এখানে কিন্তু আমার প্রত্যেকটা পপকর্নই ফুলেছে, একটাও কিন্তু নষ্ট হয়নি। আপনারা যদি এই সেম পদ্ধতিটা ফলো করে এই কর্নটা ভাজেন, তাহলে আশা করছি আপনাদেরও একটা কর্নও নষ্ট হবে না। এখন গরম গরম এই পর্যায়ে আপনারা একটু বিট লবণ ছিটিয়ে এটা খেয়ে নিতে পারেন। এভাবে খেতে কিন্তু অনেক মজার হয়। আর বাজারে মামারা যেটা বিক্রি করে, মামারাও কিন্তু এভাবেই এটাকে বিক্রি করে। আপনারা খুব সহজেই অল্প দামে বাজার থেকে কর্ন কিনে এই পপকর্নটা বাসায় বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। আপনারা নিজেরাও খেতে পারেন, এতে করে বাচ্চারাও খুশি হয়ে যাবে, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।